সো আমরা বেজিং এর জন্য যেটা করলাম, এক হচ্ছে যে প্রথমেই সবাইকে জানানো যে বিভিন্ন নারী সংগঠনকে যে এই ধরনের একটা সম্মেলন হবে, এটার যে একটা ইতিহাস আছে আর এটার ম্যান্ডেট কি। এইখানে যে যারা কনফারেন্সটা প্ল্যান করছিল তারাও চাচ্ছিল যে এখানে এটা খালি সরকার পার্টিসিপেট করবে না, এটা প্রত্যেকটা দেশ থেকে ন্যাশনাল পার্টিসিপেশন হবে। এইখানে আমরা যদি বাংলাদেশ থেকে উইমেন্স এজেন্ডাটা নিয়ে যেতে পারি এবং ইন্টারন্যাশনাল এজেন্ডাতে আমরা কি দেখতে চাই, তো তখন আমরা 8টা থিম ডিসাইড করলাম। আমরা জয়দেবপুরে তখন একটা বড় সম্মেলন করলাম, যেখানে প্রায় 300 স্থানীয় নারী সংগঠনকে আমরা ডাকলাম, যেখানে আমরা আমাদের এই 8টা ইস্যুতে যে এজেন্ডাটা এসেছিল সেটা প্রেজেন্ট করে ওটা এন্ডোর্সমেন্ট নিলাম। তো তারপর ওই সম্মেলন থেকে ওইটা চূড়ান্ত করা হলো। ভালো প্রভাব পড়েছে, কারণ এক হচ্ছে যে বেজিং কে কেন্দ্র করে সারা বিশ্বের অ্যাটেনশন কিন্তু আসলো নারী অধিকার, নারী উন্নয়ন, নারী সমতার উপরে। যেরকম বিশ্বের অ্যাটেনশন আসলো, আমাদের সরকারের অ্যাটেনশন আসলো এবং নারী আন্দোলন একটা পুশ পেল, একটা রেকগনিশন পেল, একটা কাজের উৎসাহ পেল, কাজের স্বীকৃতি পেল, বিভিন্ন রিসোর্সেস আসলো, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস, মিডিয়া রিসোর্সেস। এটা কিন্তু খুবই এনকারেজিং একটা পিরিয়ড ছিল। অন্যান্য আন্দোলনের সাথে যোগসূত্রগুলি তৈরি হয়েছে, সরকারি অনেক আইন, নীতি, বিভিন্ন ডকুমেন্টের মধ্যে প্রভাব রাখা গেছে। এর সাথে কিন্তু নারী উন্নয়ন নীতিটাও প্রণয়ন হলো। গভর্নমেন্টের প্ল্যানিং এর মধ্যে যেটাকে বলে জেন্ডার মেইন স্ট্রিমিং, যেটা খালি মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ব্যাপার না, এটা বিভিন্ন মন্ত্রণালয় সবগুলির মধ্যে এই ইস্যুসগুলি আনতে হবে। খুবই আশাবাদী যে এখনকার জেনারেশন যেভাবে সংগঠিত হচ্ছে, নিজেদের মোবিলাইজ করছে, নিজেদের অধিকার দাবি করছে, প্রতিষ্ঠিত করছে, খালি দাবি করছে না কিন্তু প্রতিষ্ঠিত করছে। একটা জিনিস আমরা নারী আন্দোলন থেকে বারবার বলি যে সংগঠিত হওয়া, একা একটা কথা বলা আর একটা জোটের মাধ্যমে বা একটা সংগঠনের মাধ্যমে একটা দাবি তোলা, এটার মধ্যে পার্থক্য আছে। কারণ যদি আমি আন্দোলনটাকে টিকিয়ে রাখতে চাই, কারণ এই আন্দোলন একদিনে শেষ হবে না,